নাম বললেন, এদের ড্রামাবাজ বলে সবাই জানে। এদের রেকর্ড দেখুন, একজন এই মানে অসংলগ্ন অসভ্য ব্যবহার করার জন্য সতর্কিত হয়েছেন এবং তার সদস্যপদ খারিজ হয়ে গেছিল। আর একজনকে লোকে আর পাগলা মনে করে। তিনি কখন কি বলেন, তার পার্টির লোক, সাধারণ মানুষ, পার্লামেন্টের মধ্যে তাকে কেউ ভরসাই করে না। এই দুজন, এরা হচ্ছে টিএমসির নেতা, এরা হচ্ছে বাংলার মুখ। তো পশ্চিমবাংলা সম্বন্ধে সারা দেশের কি ধারণা হচ্ছে, সারা দুনিয়া দেখুন। এরা কুকুর ছাগলের মতো, কুকুর বিড়ালের মতো রাস্তায় ঝগড়া করে, মহিলা পুরুষের ভেদ নাই, অসম্মান করে। একজন সিনিয়র সংসদ যদি পার্টির মহিলা সাংসদকে সম্মান না করতে পারেন, পুলিশ রাখতে হয়, তাহলে এটা পার্টি সন্ত্রাসবাদীদের পার্টি। দিল্লিতে জঙ্গিপুরে আজকে ওয়াকফের যে বিল তার বিরোধিতা করতে গিয়ে আজকে পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে। আজ টিএমসি এখানে মুসলমানদেরকে এগিয়ে দিচ্ছে উৎপাত করার জন্য, ভয় দেখাবার জন্য। রামনবমীতে ভয় দেখাতে পারে, তাই ওয়াকফ নিয়ে সিএ পাস হওয়ার পরে ট্রেন, বাস, স্টেশন, গাড়ি, বিজেপি অফিস, মন্দির জ্বালিয়ে দেওয়া হয়েছিল, ভেঙে দেওয়া হয়েছিল। তারপরে দিল্লির একজন বিজেপির নেত্রী কিছু বলেছিলেন, তার জন্য 3 দিন আগুন জ্বালানো হয়েছিল। একটা লাঠি পড়ে না, একটা কেস হয়নি, কেউ অ্যারেস্ট হয়নি। টিএমসি চাইছে এখানে উৎপাত হোক, ভয়ের পরিবেশ তৈরি হোক ইলেকশনের জন্য। নাহলে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না? এটা কি বাংলাদেশ হয়ে গেছে নাকি? যে যেখানে পার্লামেন্ট আইন হয়ে গেছে তার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করবে আর সম্পত্তি নষ্ট করবে, ভয় দেখাবে, কেন এখানকার সরকার এটা পারমিট করছে? ভাবমূর্তি ওই দলের কিছু আছে, কে খায়নি, কে বালি খেয়েছে, কে কয়লা খেয়েছে, কে গরু খেয়েছে, কে কাটমানি খেয়েছে, এটা ওরা ঠিক করুক। বাংলার প্রত্যেকটি মানুষ জানেন, টিএমসির প্রত্যেকটি জনপ্রতিনিধি থেকে আরম্ভ করে নেতা এই সমস্ত খেয়ে বসে আছে। মন্তব্য করেছে কীর্তি আজাদ। দেখুন, ওদের পার্টিতে কে কার পিছনে লাগবে, কার কাঁচা টানবে, কার ধুতি টানবে, এটা নিয়ে আমাদের কিছু যায় আসে। এই ধরনের লোকেদের নিয়ে টিএমসি চোর ডাকাতদের নিয়ে, তো সেখানে ভালো কথা ভালো ব্যবহার আশা করা যায় না। তাদের সাজা হওয়া উচিত। মুখ্যমন্ত্রী থেকে তার উপরে প্রত্যেকটি পার্টির লোক এই অপরাধের সঙ্গে যুক্ত। সেখানে মুখ্যমন্ত্রী বলছেন যারা যোগ্যতায় চাকরি দেবেন, তার আগে কেন কাগজ দিলেন না হাইকোর্ট, সুপ্রিম কোর্ট? 18,000 লোকের লিস্ট যোগ্যদের হাতেই আছে, সেইটাকে আগে চাকরিতে আনুন, গিয়ে কোর্টকে বলুন যে চাকরি দেওয়া হোক, বাকি 8,000 ব্যাপারটা বুঝে নেওয়া যাবে।